লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায় আমার বাড়ির সামনেও সকালবেলা যাত্রা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশুনো করবে না। এইসব চলছে, যাদের কোনো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বজিৎ সরকার, কলকাতার কাকুরগাছির, যার ভাইকে 21-এর ভোটের পরে একেবারে বীভৎসভাবে খুন করা হয়েছিল। আপনি কি বলবেন, এই যে একটা ভিডিও গতকাল এটা হয়েছে, মানে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, এখন তো ওনাকে প্রাক্তন বলা যায় না, ওনাকে বহিষ্কার করা হয়েছে, তো উনি তো গতকাল খুব আক্ষেপ প্রকাশ করেছেন বা দুঃখ প্রকাশ করেছেন বা উষ্মা বা ক্ষোভ যাই বলি না কেন, যে উনার ভাইপোর বাড়িতে নাকি সব ধাক্কাধাক্কি করা হচ্ছে, মেয়েদেরকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে, টিউশন মাস্টারকে ঢুকতে দেওয়া হচ্ছে না, উনি এইসব বলেছেন। কি বলবেন? দেখুন, এটাই হচ্ছে বিজেপি, যে এখনো ওনার ভাইপোর ঘরটা বেঁচে রয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি। মনে পড়ছে যখন আমাদের ঘরটা ভেঙে দিয়েছিল, আমার ভাইকে ঘর থেকে বের করে পিটিয়ে পিটিয়ে ইট দিয়ে মুখ থেতো করে খুন করা হয়েছিল, মায়ের সামনে তার ছেলেকে খুন করেছিল, ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, লুটপাট করেছিল। কি হয়েছে এখন? শুধু দুটো কথা বলছে, তাতে এত গায়ের জ্বালা? দুদিন তো হলো। আর আমরা যে 5 বছর সেই জ্বালা ভোগ করে চলেছি, আজকে আমার মা বিছনা শয্যায় চলে যাচ্ছে, এর দায় কার? এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজকে পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়ে, পুলিশ দিয়ে আমার ভাইকে খুন করিয়ে, সে পুলিশ রক্ত ধুয়ে দিয়েছে, সেসবই আপনারা দেখেছেন। সে পুলিশ জেল খেটেছে। এত বড় অত্যাচার! কি হয়েছে? লেখাপড়ার কথা বলছেন, উনি যে বলছেন ও অভিষেকের মেয়েকে নাকি তার মাস্টার পড়াতে যেতে পারতেন। কত মেয়ে তো ধর্ষিতা করে দিয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে। সেই সব মায়ের মেয়েগুলো আজকে কি করবে? তাদের লেখা, তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন। এখন এইসব কথা মনে পড়ছে? আমার ঘর যাই ভাইকে খুন করে আমার মায়ের কি অবস্থা, সেই দুঃখ তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সেই দুঃখের কথা মনে পড়েনি? 5টা বছর আমরা জ্বলেছি, আর দুদিনে এই অবস্থা। তাও তো ঘর ভাঙিনি, কাঁচ ভাঙিনি, ঘরে আগুন লাগাইনি, ঘরে বোম মারিনি, সেগুলো সব আমরা ভোগ করেছি। এতে এত জ্বালা হয়ে গেল। এটা কি বলবেন, এটা কি মানে তখন মানে ওই আর কি, তখন অন্যদের হচ্ছে ওনার না না, কোনো। তখন ক্ষমতার লোভে যা খুশি করে নিয়েছিল, মানুষ খুন করেছিল, ঘর জ্বালিয়েছিল, তখন যে এত ছোট ছোট মেয়েদের লেখাপড়া নষ্ট করেছে, ধর্ষণ করেছে, তখন মনে ছিল না? কি হয়েছে ওনার পরিবারে? কিচ্ছু হয়নি। রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিছু লোক হয়তো দু একটা কথা বলে বাড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়িতে বোম মেরেছে, বাড়ি ভেঙে দিয়েছে, কি করেছে? কিচ্ছু হয়নি। আপনি দেখুন তো, এত বড় হিংসা হওয়ার পরেও আজকে আমার পাশের বাড়ি, যাদের পরিবারের লোক এখনো জেলে রয়েছে, সুরক্ষিত বাড়ি, আমার পাশ দিয়ে এই যে জল নিয়ে চলে গেল, এখন দেখুন তারা কি করেছি, তাদের অত্যাচার করেছি, ভেঙে দিয়েছি ঘর বাড়ি, কিছু করিনি তো, গায়ে হাত পর্যন্ত দিইনি। আমার পাশ দিয়ে জল তুলছে যাচ্ছে, আইন তার বিচার করবে। এই কথাটা তখন তার মনে ছিল না? মানে আপনি বলছেন যে এখনো ওদের ভাগ্যে ভালো যে বাড়িটা ঠিক আছে? একদম একদম। আমাদের পরিবার থেকে চিন্তা করুন না কি করেছিল, কি হয়েছে এখন অব্দি। একটা ইট পড়েছে কি পড়েনি জানি না, সে কি পরিষ্কার বাড়ি, বাড়িটা জ্বালিয়ে দিয়েছে, বাড়িটা ভাঙচুর করে দিয়েছে। তাহলে তো আমার যাওয়া উচিত, আমি তো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, আমি তো গিয়ে বাড়িটা পুরো ভেঙে দিয়ে জ্বালিয়ে দিতে পারি। আমার এই, আমাদের এই দুঃখ, আমাদের এই বদলা আমরা তাহলে নেবো কখন? কিন্তু তাতেও আমরা বিজেপি কর্মী, আমরা জানি আমরা আইন হাতে তুলে নিই না। আমি এখনো আদালতের দিকে মুখ তাকিয়ে রয়েছি, আমার নতুন সরকারের দিকে মুখ তাকিয়ে রয়েছি, আমার ন্যায় বিচারের জন্য, আমার ভাইয়ের বিচারের জন্য। আমরা তো কই আইন হাতে তুলিনি। পুলিশ দাঁড় করিয়ে খুন করিয়েছিল, পুলিশ রক্ত ধুয়েছে, সেই পুলিশকে আদালত জেল কাটিয়েছে। ওসি, এসি, লেডি কনস্টেবল, প্রত্যেকে যাও। না মানে বলুন। এতদিন এতদিন উনি হয়তো ফিল করেননি যে এটা কত কষ্টের, কতটা জ্বালার। এখন যেহেতু ভাইপোর না। ঘরেতে মানুষ ক্ষোভ দেখাচ্ছেন, এখন উনার মনে হচ্ছে যে এটা কত মানে কত নিশ্চয় কষ্টের। নিশ্চয়। এতদিন পুরো সিকিউরিটি থাকতো, সব নিজের থাকতো। নিজের হ্যাঁ, নিজের ঘরে যখন আগুন লাগে তখন বুঝতে পায়, অন্যের দুঃখ বুঝতে পায়নি, আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বুঝতে পারছি। ওকে, তাও অসংখ্য ওনার ধন্যবাদ। ঘর এখনো সুরক্ষিত এই সরকারে, কিন্তু একদম। আমাদের ঘর কিন্তু সুরক্ষিত ছিল না, পরিবার সুরক্ষিত ছিল না। আমার মাকে কি করেছিল? মায়ের সামনে ছেলেকে খুন করছে, মায়ের শাড়ি কাপড় খুলে দিচ্ছে, এই বিচার কে দেবে?
কিচ্ছু করিনি আমরা এখন ওদের সঙ্গে। তখন কোনো বক্তব্য ছিল না, কোনো কথা ছিল না, নিন্দা ছিল না, না কিছু ছিল না না? না না, তখন তো বলেছিল মিথ্যে মামলা, অথচ ওনার পুলিশই আমার ভাইয়ের বডির পোস্টমর্টম করেছে। তাহলে আবার নিজে বলছে মিথ্যে মামলা, মিথ্যে কথা। আজকে বাড়ির সামনে একটু কেউ আজকে বাড়ির সামনে একটু হয়তো কেউ হুজ্জুতি করছেন বা না, কোনো হুজ্জুতি না, তাও হয়তো কিছু লোকের হচ্ছে না, মনে এত তাতেই অত্যাচার, তাতেই কষ্ট পেয়ে সেটা- যাচ্ছেন। হ্যাঁ, ওই একটু জয় শ্রীরাম ফয় শ্রীরাম বলছে, তাতেই ওনার কষ্ট, বুঝতে পারছেন তো? এইটাই। তাহলে যারা সত্যি কষ্ট করেছেন বছরের পর বছর, তারা আজকে চিন্তা করুন তো, এই 5টা বছর এখনো তো আমার মা অসুস্থ, এখনো আমরা বিচার পাইনি, তাহলে আমাদের কষ্টটা কে দেখবে? কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে, সংসার নষ্ট হয়ে গেছে। আপনার কথা মনে করেন না, আপনার সঙ্গে করেনি? হ্যাঁ, আমারও বাচ্চা, আপনার মেয়ে, আমরা আপনার সঙ্গে আপনার বাড়িতে পুলিশ কত অত্যাচার আপনার সঙ্গে হয়েছিল, ভুলে গেছেন আপনি? আজকে আপনি ভুলে গেছেন, আপনার কথা আমারও রেখেছি। আমারও তো শুনে মনে হচ্ছে এই যে টিউশন মাস্টার আসতে পারেননি বলে এইসব তাহলে বলছেন। আপনার আমার মেয়ের কি হয়েছিল? আপনার বাড়িতে টিউশন মাস্টার আসতো না? পড়াশোনা, আপনার মেয়েকে পড়াতো না? আমার ছেলে মেয়ে তো পড়াশোনা বাদ দিয়ে তাদেরকে তো অন্য জায়গায় পাঠাতে হয়েছিল, আত্মীয় বাড়িতে। তাহলে আপনাকে পড়াশোনাটাই বন্ধ হয়ে গেছিল। পরিবার ছেড়ে আপনার পরিবারকে অন্য জায়গায় পাঠাতে হয়েছে, এই অত্যাচার। ছেলেমেয়েরা কোথায় আছে সেটা জানতে পারছিলাম না। আমি আমার ওয়াইফকে জেলবন্দি করে রাখা হয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে সেটা চিন্তা করুন, তাহলে তো আজকে ওর মেয়ে তো ওর ঘরেই রয়েছে, একটা মাস্টার মশাই পড়াতে আসছে কিনা সে আপনি দেখতে গেলে মিথ্যে কথা বলছে তো। তাহলে এই সেটাও হতে পারে, অত্যাচার আপনিও ভোগ সেটাও করেছেন। হতে পারে। উনি তো মিথ্যা কথা বলতে একদম এক্সপার্ট। মিথ্যে কথা, হ্যাঁ। আপনি ওই অত্যাচার ভোগ করেছেন, আমরা করেছি। হয়তো মানুষজন যারা ঢুকছেন, ভোগ করেছে। ওখানকার কৌতূহলী মানুষ হয়তো প্রশ্ন করতেই পারেন আপনি কে, মানে এমনিতে মানুষের ক্ষোভ আছে, সেটাকে উনি হয়তো বলছেন টিউশন মাস্টার। মিথ্যা কথা মানে বলতে তো ওনার ধারে কাছে কেউ আছেন বলে জানি না। ধারে কাছে কেউ আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। এখনো যে ওনারা সুরক্ষিত আছেন এটাই সব থেকে বড় বিষয়, ওনাদের সৌভাগ্য। সেটাই তো বলছি, আমাদের কথা চিন্তা করুন, পশ্চিমবঙ্গের কথা। আপনি নিজে আপনার কথাটা চিন্তা করুন, আপনার সঙ্গে কি হয়েছিল, আপনার পরিবারের কি হয়েছিল, সেই তুলনায় কি হয়েছে? কিচ্ছু এখন অব্দি হয়নি। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন বিশ্বজিৎ সরকার, অভিজিৎ সরকারের দাদা, যাকে 21-এর ভোটের রেজাল্টের পরে নৃশংসভাবে খুন করা হয়েছিল। দর্শক হয়তো আপনাদের অনেকেরই মনে আছে মুখটা। এই যে আমি একটু শোনাই, ওই যে দাদার তো বক্তব্য শুনলেন, ওনার ভাইকে কিভাবে মারা হয়েছিল। তো মারার আগের একটা ছোট্ট ভিডিও উনি ছেড়েছিলেন ফেসবুকে, সেটা শুনেও বুঝতে পারবেন যে কী ধরনের সন্ত্রাস কায়েম করা হয়েছিল। উনি মানে কুকুর পোষেন, ভালোবাসেন, তো তাদের প্রতি যত্নও হয়। কুকুরগুলোকে পর্যন্ত মারা হয়েছিল, যাচ্ছে তাই। তো ছোট্ট একটা ভিডিও আছে, একটু শুনুন দর্শক, কি সন্ত্রাস সেই সময় কায়েম করা হয়েছিল, আর সেই তুলনায় এখন কি হচ্ছে। কিছুই তো হয়নি, শুধু সিকিউরিটি যা ছিল অভিষেকের বাড়ির সামনে সেগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, কিছুই হয়নি। তাতেই এত আক্ষেপ, এত আর্তনাদ। তাহলে যারা মানে আর্তনাদ করতে করতে মারা গেলেন, কত পরিবার শেষ হয়ে গেল। বিশ্বজিৎ আমার পরিবারের কথাটাও মনে করালেন, আপনার কি হয়েছিল। সত্যি তো আমাদের কি কষ্টের জীবন গেছে। তখন কোথায় ছিলেন মাননীয়া, কোথায় ছিলেন? দর্শক দেখুন এই অভিজিৎ সরকারের বক্তব্যটা। এনে চিকিৎসা করেছিলাম, এই দেখুন এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম, কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। যাদের উনি এখন এইসব বলছেন, তখন কি হয়েছিল ওটা মানে মারার আগের বক্তব্যটা। তারপর তো পিটিয়ে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, মামলা এখনও চলছে, অনেকে জেলবন্দি। তখন কোথায় ছিলেন মাননীয়া? তখন সব কোনো ঘটনা ঘটলেই বলতেন ফেক ফেক ফেক। তখন একটা ফেক বলে একটা কথা উনি বলতে শুরু করে দিয়েছিলেন, যে যত ভিডিও দেখানো হচ্ছে অশান্তির তার 99% ফেক, এইরকম বলতেন। বিধানসভাতে দাঁড়িয়েও বলেছেন।
আমরা কত ভিডিও দেখিয়েছি, কত আর্তনাদ, কত কান্না, কত চোখের জল, কত পরিবারের কষ্ট, কত বাচ্চাদের যন্ত্রণা। বাংলা ছেড়ে পালাতে হয়েছে, আসামে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে গিয়ে থাকতে হয়েছিল উত্তরবঙ্গের লোকেদেরকে বেশি ওখানে। অন্যান্য রাজ্য সব লোকজন চলে গেছিলেন। কি যাচ্ছেতাই অবস্থা। আর যারা এখানে ছিলেন তারা তো সহ্য করেছেন লুটপাট, মারধর, কি না কি হয়েছে। আমার সঙ্গে তো আগে হয়েছিল, মানে হয়েছিলই, আবার ভোটের পরেও, 21-এর ভোটের পরেও আমার পরিবারে নানানভাবে আমার বাবার দোকান বন্ধ করে দেওয়া থেকে শুরু করে নানান সব, তারপরে কেস টেস তো ছিলই। ফলে সব দিক দিয়ে মানুষকে একেবারে জর্জরিত করে রাখা, মেরে ফেলা ইত্যাদির মানে সব কাণ্ড কারখানা ওনারা করেছিলেন। সেই কষ্ট এখনও মানুষ পাচ্ছেন বছরের পর বছর ধরে। ঘটনা ঘটেছে, পুলিশে গেছেন, পুলিশ অভিযোগ নেয়নি, ফলে বিচার হয়নি সব ক্ষেত্রে। আর সব ক্ষেত্রে তো আর সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারেনি না, এত কেস, এত হাজার হাজার কেস ছিল। তো তখন পুলিশ মন্ত্রী হয়েও মাননীয়া চুপচাপ ছিলেন, বললেই বলতেন ফেক। উনি এসি ঘরে, ঠান্ডা ঘরে পা দোলাচ্ছিলেন, আর ওনার ভাইপো একটা বিরাট সিকিউরিটি নিয়ে ওই শান্তিনিকেতনে শান্তিতে থাকছিলেন। এখন যেহেতু সিকিউরিটি গার্ড একটু সরিয়ে নেওয়া হয়েছে, ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ওখানে মানুষ একটা সময় যেতে পারতেন না, ঢুকতে পারতেন না, তারা এখন যাতায়াত করছেন। এবার যাওয়ার সময় বাড়িটা দেখে মানুষ প্রশ্ন তুলছেন, কোত্থেকে হলো, কি ইনকাম, কি করতেন, অমক তমক, বা একটু একটু জোর গলায় বলছেন ভাইপো কোথায়, যা হয় আর কি। একটা মানুষের অনেক দিন পর একটা মুক্তির স্বাদ পেয়েছেন। ওই এলাকার মানুষ তো পরাধীন ছিলেন, এই রাস্তা দিয়ে কাউকে মানে কেউ যেতে পারতেন না, পুরো ব্যারিকেড। তো মানুষ একটু মুক্তির স্বাদ পেয়েছেন। তো যা হয় আর কি, যার জন্য আমরা পরাধীন ছিলাম, তো সেই বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি, কেউ হয়তো একটু দুটো কথা বলছেন, দাঁড়িয়ে একটু কেউ চা খাচ্ছেন, একটা স্বস্তির একটা ফিলিংস আসছে না, তো সেটা করছেন। ওতেই ওনার এত আপত্তি, এইসব বলছে নাকি মেয়েদেরকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। কোথায় মেয়েদেরকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে? একটা দেখান তো ভিডিও, কোথাও একটা মিডিয়ার কোনো ফুটেজ দেখান তো। এত ফুটেজ, এত সিসিটিভি, এত কিছু, আর বের করে দেওয়া হচ্ছে, তার রেকর্ড থাকবে না? থাকলে আপনারা ওটা লুকিয়ে রাখতেন, ওটা তো সবার আগে বের করে অন্য রকমের একটা ন্যারেটিভ তৈরি করতেন। সব মিথ্যে কথা। ওই আছে না কথাটা, কালীঘাটের ময়না সত্য কথা কয় না। পতন হয়ে গেছে, এখনও মিথ্যে কথা বলে যাচ্ছেন। আর এই কান্নাগুলো মনে পড়ছে না আমাদের? আজকে এই অভিজিৎ থাকলে কত খুশি হতেন যে আফটার অল পরিবর্তনটা হয়েছে, কিন্তু তার তো আর হলো না দেখাতে 21-এর ভোটের পরেই মেরে ফেলা হয়েছে। তো এইগুলো আমাদের মনে পড়ে না? কী ভাবছেন, কিছু একটা বলবেন আর মানুষ সেগুলো বিশ্বাস করে নিয়ে আপনাদের প্রতি সিম্প্যাথি দেখাবেন? আপনারা যা করে গেছেন, আপনাদের প্রতি আর কোনো সিম্প্যাথি আমার মনে হয় না বাংলার বিবেকবান মানুষদের আছে বলে। চোর ছেঁচোর চুরি করেছেন, কোনো জায়গা নেই, থাকতে হবে তৃণমূল কংগ্রেসে, গুণ গাইতে হবে, একমাত্র তারাই যদি কিছু বলেন এক্ষেত্রে। তাছাড়া পাশে কিন্তু আপনি আর কাউকে পাবেন না আপনি আর পাশে। আর আপনার দলও তো ঝাঁপ বন্ধ হয়ে যাবে, খুব শীঘ্রই ঝাঁপটা বন্ধ হয়ে যাবে। ফলে এইসব কথা আর কেউ কখনো শুনবেনও না। আপনি যা করে গেছেন, রাজ্যটার একটা কলঙ্কিত অধ্যায় তৈরি করে দিয়ে গেছেন। এখন বাংলাতে নতুন সরকার এসছে, নতুন স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি। যে যা করে দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের একটা ভালো জায়গা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। অনেকটা কষ্ট হবে নতুন সরকারকে এই বাংলাকে নতুন করে ফের গড়তে, কিন্তু তবু আমাদের ভরসা আছে তারা পারবে। আর ইনি যদি ফিরে আসতেন, কী যে হতো আমাদের কপালে কে জানে। আজকে উনি এরকম কান্নাকাটি করছেন, আমার ভাইপোর ওখানে কেন হচ্ছে। আর যদি সরকারটা ফিরতো, আজকে গোটা রাজ্য জুড়ে কী হতো বলুন তো? তখন ইনাকে দেখতে পেতেন? ইনার কোনো সিম্প্যাথি, ইনার কোনো বার্তা দেখতে পেতেন না। এমনকি দেখুন, এই ভোটের রেজাল্টের পরে এখানকার বিজেপির নেতারা তারা সতর্ক করছেন, মানুষের প্রচুর ক্ষোভ আছে, বিজেপির নিচতলাতে যারা আছেন তাদেরও প্রচুর ক্ষোভ আছে। তারা ক্ষোভের বসে অনেক কিছু তারা চাইলে করতে পারেন, কিন্তু সেই তুলনায় কিছু হয়েছে কি? কারণ দলের উপর থেকে একটা শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে, যদিও যেটাকে নিয়েও আবার ওটাকে প্রশ্ন তুলছেন দলেরই, যে দূর আপনারা শান্ত থাকতে বলছেন, জানেন না আমাদের কী করেছেন। জানি তাদের ক্ষোভটা স্বাভাবিক না, তারা প্রশ্ন তুলছেন, তবুও দলের উপরতলার লোকেরা শান্ত সংযত থাকার কথা বলছেন। আর যারা হেরেছেন তাদের মুখ থেকে এরকম কথা একবারও শুনেছেন? তারা হেরে যাওয়ার পরেও উস্কাচ্ছেন, ওখানে যাও, ওখানে ঘেরাও করো, ওখানে সে করো, মানে হেরে যাওয়ার পরেও তারা উস্কাচ্ছেন। এর জেরে এই ভোটের পরেও বিজেপির লোকেরা খুন হচ্ছেন। শুভেন্দুর পিএকে তো দেখলেন কি অবস্থা করা হলো। ফলে যদি ক্ষমতায় ফিরতো, দেখতেন রাজ্যের হালটা কি হতো। এই সিকিউরিটি তো উঠতোই না, মানুষের মুক্তির স্বার্থ হতোই না, কত মানুষের আবার জীবন চলে যেত।
তো যাই হোক, আমাদের সৌভাগ্য সেটা হয়নি, কমিশন খুব ভালো ভোটটা করিয়েছে, সেই জন্য এই অভিজিৎ সরকারের মতো এবার মানে গেছে, এর মধ্যেও তাও তো কতগুলো প্রাণ গেলই, আরও যে কত প্রাণ যেত তার কোনো নেই। আর এদিকে দিদিমণি এই সব বলে বেড়াচ্ছেন আমার ভাইপোর ঘরে কেন ধাক্কা মারা হয়েছে, একটা ধাক্কাতেই ওনার বিরাট ব্যথা আর মিথ্যের ফুলঝুরি শুরু করে দিয়েছেন। দর্শক বলবেন যা বলার, নজর রাখবেন আরামবাগ টিভিতে।